বাংলায় একটা কথা আছে, নেড়া বেলতলায় যায় একবার, কিন্তু লিটন যেন বেলতলায় গেলেন 3 বার। প্রথম 2 বার বেঁচে গেলেও তৃতীয়বার আর রক্ষে হলো না। চট্টগ্রাম সিরিজের তৃতীয় টি-20তে লিটনের আউট দেখে তো অন্তত পক্ষে এ কথা বলাই যায়। এদিনও শুরুটা ভালোই করেছিলেন লিটন, দ্বিতীয় বলে হাঁকিয়েছিলেন বাউন্ডারি, যেন কিছুই করতে পারলেন না। পরপর 3 বলে স্কুপ করতে গিয়ে তৃতীয়বারের বেলায় আউট হলেন লিটন। শুধু এই সিরিজই না, গত 1 বছর ধরে ওয়ানডে, টি-20 কিংবা টেস্ট সব ধরনের ক্রিকেটেই একেবারেই ব্যর্থ লিটন। বিশেষ করে এই বছর তার খেলা প্রায় সব ইনিংসেই তিনি বসিয়েছিলেন ভুল শটের পসরা। শুরুতে 2-1টা স্টাইলিশ শট খেলবেন, এরপর খামখেয়ালি একটা শট খেলে ফিরে যাবেন প্যাভিলিয়নে। এ দৃশ্যপটের রচনা করে যাচ্ছেন তিনি নিয়মিতই। এই তো শ্রীলঙ্কার বিপক্ষে কয়েক মাস আগেও শেষ হওয়া টেস্ট সিরিজে লিটন কেমন যেন অবিশ্বাস্যভাবেই আউট হয়েছিলেন। আর যে ডিপিএলে লিটন নিয়মিত ছোটাতেন রানের ফোয়ারা, সেই ডিপিএলেই কয়েকদিন আগে তার 106 বলে 56 রানের অদ্ভুত ইনিংসই বলছে এই লিটন আর আগের লিটনের মধ্যে বিস্তর তফাৎ। একসময় নিজের স্টাইলিশ ব্যাটিং দিয়ে ক্রিকেট ভক্তদের মনে তৃপ্তি জোগানো লিটন যেন বর্তমান সময়ে নিজের দৃষ্টিকটু ব্যাটিং দিয়ে পদে পদে হচ্ছেন সমালোচিত, হচ্ছেন ট্রলের শিকারও। একজন ব্যাটারের বাজে সময় আসবেই, কিন্তু সে বাজে সময়ও কাটিয়ে উঠতে জানতে হয়। অথচ লিটনের বর্তমান সময়ের ব্যাটিং দেখলে মনে হয় ব্যাটিংটা তিনি যেন ভুলেই গেছেন। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।